নমস্কার। একদিন পুরো বৃষ্টি হওয়ার পর বেশ গরমও পড়েছে, আর গাছগুলোর যে আমি গাছে জল দেব সেই জল দিতেও সকাল থেকে আমি আসিনি। আজকে হচ্ছে শনিবার 1 জুন, আর এখন দুপুরবেলা একদম 1:30 বেজে গেছে। এসে দেখছি গাছ কিন্তু ঝিমিয়ে গেছে, যদিও দেখুন গোড়া কিন্তু বেশ ভিজে, যদিও সবকিছু যাতে গাছ বসানো আছে তার গোড়াগুলো কিন্তু ভেজা থাকা সত্ত্বেও কিন্তু ঝিমিয়ে যাচ্ছে গাছ। তার মানে রোদ্দুরের তাপ 1 নাম্বার। 2 নাম্বার, গাছে কিন্তু এই সময় একটু জল দিতে হবে। অনেকে আমায় প্রশ্ন করছেন, আপনি কি রোজ দেন তরল সার মিশিয়ে? সত্যি কথা বলতে আমি বারবার ভিডিওতে বলছি যে আমি রোজ দিই পাতলা করে, তবে বৃষ্টির দিনে দিই না, মাটি ভিজে থাকলে দিই না, সেগুলোও কিন্তু আমি বলেছি। একটু ভালো করে আমার ভিডিওর কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন আপনারাও মানে কখন জলটা আমি ব্যবহার করি, মানে তরল সার মিশিয়ে। এই যে এখন এসছি কিন্তু তরল সার মিশিয়েছি এবং গাছে একটুখানি জলও দেব, কারণ গাছ আমার ঝিমিয়ে যাচ্ছে। এই দেখুন ঝিমাচ্ছে, এইটা ঝিমায়নি, সবকটা ঝিমাচ্ছে না, যে গাছগুলো ঝিমাচ্ছে তাতে কিন্তু তরল সার মিশিয়ে আমি জল দেব। আর এইভাবেই জল দিতে হয় তরল সারের। যেটায় মানে যে গাছের গোড়ায় জল থাকে তাতে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে গাছের গোড়ায় জল নেই সেই গাছের গোড়ায় আপনারা তরল সার শুদ্ধ যে পাতলা জলটা সেটা দিবেন। এখন মনে হচ্ছে এটা ঘন, আমি যদি একটুখানি এটা নাড়াচাড়া করি বুঝতে পারবেন কতটা পাতলা। এই দেখুন, এরকম 1 মগ করে নিয়ে আমি এরকম গাছের গোড়ায় ঢেলে দিই, আপনাদের সামনেই দিচ্ছি। অনেকেই আমাকে বেশ কিছু প্রশ্ন করেন যে গাছে আটা দেবেন, মানে কিচেন কম্পোস্টে আটা মেশাবেন কিনা। যে বন্ধু প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন করেছেন আপনার কৌতূহল হয়েছে বলে, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনোদিন আটা মিশিয়ে দেখিনি। আমার ঘরে যদি ছাতু নষ্ট হয়ে যায় কিংবা বেসন নষ্ট হয়ে যায়, আমি কিন্তু ছাতু কিংবা বেসন আমি কিচেন কম্পোস্টে অনেক দিন মিশিয়েছি। গাছ কিন্তু আমার ভালোই থাকে, আর কিচেন কম্পোস্টও সুন্দর তৈরি হয়। দেখুন যে গাছগুলোর গোড়াগুলো ভিজে গেছে, সেগুলোতে আর কিন্তু আমি দেবো না। ভিজে গেছে মানে ভিজে আছে, সেগুলোতে দেবো না। কিন্তু দরকার কিন্তু যেগুলো গাছগুলো ন্যাতা হয়ে যাচ্ছে, এই যে ঝিমিয়ে যাচ্ছে, এই সব গাছে টবে কিংবা ক্রেটে আমাকে এক্ষুনি জল দিতে হবে। এবং জল যখন দিচ্ছি তখন না হয় একটু তরল সার মিশিয়েই দেব, তাতেই তো সুবিধে। যে কোনো গাছে কিন্তু আমি এই তরল সার দিই। অনেকে আবার প্রশ্ন করেন এই গাছ ওই গাছ নিয়ে, কিন্তু আমি আপনাদের বলছি আমি যে কোনো গাছে দিই, সব গাছে দিই, এবং তাতে আমার গাছ কিন্তু খারাপ নেই। প্রত্যেকটা গাছ কিন্তু আমার সুস্থ সবলই থাকে। গতকাল যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমি বলেছিলাম মিলিবাগ আমি কিভাবে, মানে মিলিবাগকে আমি কিভাবে জব্দ করি আর কি আমার ছাদ বাগানে, সেটা আজকে আপনাদের সঙ্গে একটু দেখাই। দেখুন কাল বিকেলেই এই গাছটা কিন্তু আমি পুরো কেটে দিয়েছি। এই যে দেখুন এই গাছটা কেটে দিয়েছি। গতকাল যে ভিডিও দেখিয়েছি তাতে কিন্তু গাছটা আমার অনেকটা বড় ছিল। এবার পিঁপড়েরা কি করছে, এই একটা ডাল রেখে দিয়েছি, এতে এসেছে। আজকে কিন্তু ওটাও কেটে দেবো। গতকাল আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই যে কুমড়ো গাছ, এর পাতা কেটে আমি হালকা করে দেবো। দেখুন পাতা আমি কেটে হালকা করে দিয়েছি, পাতা খুব কম রেখেছি, যাতে কুমড়ো গাছটা যদি ফুল ফল আসে, একটু তো চেষ্টা করতেই হবে। তাই আমি পাতাগুলো আপনাদের বলেছিলাম পাতাগুলো এরকম কেটে দেবো, পাতাগুলো নিয়ে এরকমভাবে ছিঁড়ে দিয়েছিলাম। আজকেও কিছু দেব, হয়নি, কালকে অন্ধকার হয়ে গেছিল,
এই কাজগুলো করতে করতে আজকে আবার দেব, মানে এইখান থেকে খানিকটা দেব। দেখুন একদম ডাঁটা বার করে দিয়েছি পাতাগুলো কেটে কেটে। এবার যদি ফুল না আসে তাহলে কিন্তু গাছটা আমি কেটে রান্না করে শাক হিসেবে খেয়ে নেব, তারপরে আবার নতুন গাছ বসাবো। আমি কিন্তু ওই রকমভাবেই আমার ছাদ বাগান তৈরি করি। আর এই যে বলছিলাম ঝিঙের বীজটা দেখুন কত সুন্দর, ঝিঙেটা কিন্তু একদম কচি। এখানে একটা আছে, আবার ওই একটা আছে। এটা একটা গাছ, এটা সবার শেষে বসিয়েছিলাম, বারবার বসাই। এখানে দেখুন আবার বসিয়েছি ঝিঙে গাছ, আবার বসিয়েছি ঝিঙে গাছ। এরকম ভাবে বারবার আমি বসাতেই থাকি। এই দিকের ঝিঙে গাছটাও দেখুন, এই যে ঝিঙে আছে, এই যে এখানটায় ঝিঙে হয়েছে। এখনো ঝিঙেটা পুরুষ্ট হয়নি, আরো বড় হবে। আর এই গাছটাও ঝিমিয়ে গেছিল, এতেও জল দিয়েছি, আবার দেবো, আর একটু দেবো, জল দিতেই হবে, নইলে হবে না। আর এই যে এরকম ভাবে খুঁজতে হয় যে ফুল টুল কোথায় আসে থাকে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আসলে গাছ এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যায় না। আর এইভাবে গাছকে আমি সারাক্ষণ হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে হয়। আপনারাও করবেন, দেখবেন। দেখুন কোথায় না কোথায় ঝিঙে হয়েছে, ওই যে দেখুন ওইখানে ঝিঙে হয়েছে। এই যে ঝিঙে, এই গাছটা, এটা পুরনো গাছ, এই গাছটায় প্রচুর হয়েছে। আর আবার কিন্তু মেঘ হচ্ছে, জানি না বৃষ্টি পড়বে কিনা, কিন্তু আমি গাছে একটু ওই যে জলটা তৈরি করেছি সেই জলটা আমি দেব, না দিলে গাছ যেটুকুনি ঝিমিয়ে গেছে ফলগুলো নষ্ট হয়ে যাবে। এই তরল সারের গুণে দেখুন নতুন নতুন কিরকম ব্রাঞ্চ বেরোচ্ছে আমার এই সবেদা গাছে। এই সবেদাটা এখনো পারিনি, পারবো। দু একটা সবেদা, বড় সবেদা রেখে দিয়েছি গাছে। আর বেশিরভাগ সবেদা দেখুন আর দেখতে পাবেন না, সব সবেদা আমি পেরে নিয়েছি। কারণ বড় সবেদাগুলো পারলে তবে এই যে ছোট সবেদাগুলো, এগুলো আস্তে আস্তে বড় হবে। এই যে এই সবেদাগুলো আস্তে আস্তে বড় হবে। প্রচুর সবেদা আছে আমার এই গাছে, এই দেখুন, এই যে তার সঙ্গে ফুল ফুটছে সুন্দর করে, মানে আরো সবেদা হবে। এই যে এই ডালটায় দেখুন কত সবেদা ধরেছে, প্রত্যেকটা ডালেই সবেদা ধরেছে। সবেদা খুব ভালো একটা গাছ, আমি দেখেছি খুব ভালো ফল পাওয়া যায় সবেদা থেকে। যারা সবেদা খেতে ভালোবাসেন তারা কিন্তু গাছটি লাগাতে পারেন। আমার কিন্তু 3 রকম ভ্যারাইটির, থাই ভ্যারাইটির রয়েছে, আর একটা ল্যাংচা ভ্যারাইটির আছে। থাই ভ্যারাইটিরও একটা কিন্তু ল্যাংচা টাইপেরই রয়েছে, কিন্তু এই যে গাছটা, এটা কিন্তু 4 ইঞ্চি মতো সবেদা হয়। এখন আমার গাছে যেহেতু হয়নি সেহেতু আমি ঠিক বলতে পারবো না। এবার পলিনেশন সবেদার এই দেখুন কিভাবে করতে হয়, এইভাবে করতে হয়। আমিও করি মাঝে মাঝে যদি হাতের কাছে নাগাল পাই, কিন্তু ওই গাছটা যেহেতু অনেকটা লম্বা, আমার থেকে প্রচুর লম্বা, তাই ওটার আর হয় না করা। তবে যেটুকুনি আমি হাতে পাই, এই যে এইভাবে দুদিক দিয়ে একটু চেপে দিলেই এর পলিনেশন হয়ে যায়। এই যে দেখুন গাছটা কিন্তু 7-8 মাসের গাছ আমার, খুব একটা পুরনো গাছ কিন্তু এই গাছটা নয়। আর তরল সারের গুণে দেখুন একটু বৃষ্টিও পড়েছিল, আর সুন্দর আমার ফুলও হচ্ছে, ফুল হচ্ছে, ওই যে বেগুন হচ্ছে। আস্তে আস্তে কিন্তু সব সবজি এবার সুন্দর হবে। অন্ধকার হয়ে আসছে, আবার বোধহয় একটু বৃষ্টি হবে, যাই না। একবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, কি যে হচ্ছে দেখুন। সুন্দর সুন্দর বেগুন ধরতে শুরু করে দিয়েছে আবার। আমি তো প্রায় তুলি বেগুন, আমাদের রেগুলার তোলা হয়, কারণ আমাদের প্রয়োজন পড়ে সবজি। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ সবজি খেতে ভীষণ ভালোবাসি, তাই আরো সবজি লাগাই আমি। গাছগুলো দেখুন, এই গাছগুলোয় কিন্তু জল দিতে হবে, আবার দেবো জল, এক্ষুনি জল দেব। এই দেখুন এখানে আবার নতুন দানা ফেলেছি, এটা কি নোটে বলবো, একটু লালচেই নোটে দেখছি। অনেক নোটের বীজ আমার কাছে আছে, কিন্তু সব মিশিয়ে ফেলেছি আর কি, লিখে রাখিনি, এই জন্যই আমি লিখে রাখি। এটা ছাতু হয়েছে,
এই যে এই তরল সারেই কিন্তু আমার গোলাপ ফুটছে। ছোট্ট ছোট্ট গাছ করে দিয়েছি ডালপালা কেটে। এই যে এখন দেখুন এই সব গাছ কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে। এক্ষুনি এসে আবার জল দেব, মানে এক্ষুনি ভিডিও করে রেখেই আমি জল দেব। এই যে লঙ্কা গাছ, একবার বৃষ্টি পড়েছে, এবার কিন্তু ভালো ফলন দেবে। আর যে গাছটি বলেছিলাম নতুন একদম ভিয়েতনাম মালটা, সেই গাছটাই কিন্তু ফল একখানা দাঁড়িয়েছে, তবে এটা মনে হয় না হবে, কারণ এটা একটু হলদেটে হয়ে যাচ্ছে। গাছটা একটু জল দিতে হবে গোড়ায়। আর এই যে আমার গাছ সব এখানে দেখুন, এই যে কুমড়ো গাছ, এই দেখুন এখনো কিন্তু সবেদা টুকটাক আছে। এই যে বৃষ্টির জল এর ভেতর ঢুকে গেছে, দেখাই, এই দেখুন জল পড়বে, এই দেখুন প্যাকেটের ভেতর ঢুকে গেছে। এইটাই সমস্যা হয় প্যাকেট বেঁধে রাখলে। ওই জন্যই আমি খুলে খুলে সব মানে নিয়ে গেছি, কেটে নিয়েছি সবেদাগুলো। প্রচুর সবেদা হয়েছে আমার গাছে এখন, যেমন ছোট সবেদা আছে, বড় সবেদা কম আছে। আর এই যে এইখানেও একটা ফুল দেখছি আমার হাতের কাছেই আছে। এইগুলো যেগুলো আমার হাতের কাছে থাকে সেইগুলোই একটু পলিনেশন করার চেষ্টা করি, তবে সবসময় যে পলিনেশন করি তা নয় কিন্তু।